মিঠু একজন গরিব লোক ছিল যে কয়লার খাদানে কাজ করত। মিঠুর বাবা একজন অনেক বড় মিষ্টিকার ছিলেন, আর উনি মিঠুকেও মিষ্টি বানানো শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু মিঠু মিষ্টি বানানো আর বিক্রি করতে খুব লজ্জা করত। আরে বাবা মিঠু, কোথায় যাচ্ছ? আরে আমি কাজ করতে যাচ্ছি বাবা। আমি আমার জন্য একটা নতুন কাজ খুঁজেছি। তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমার দোকানটা কে সামলাবে? সেটা তুমিই জানো বাবা। আর এমনিতেই এই মিষ্টির কাজে আমার কোনো ইন্টারেস্টই নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমার কিসে ইন্টারেস্ট আছে বলবে? বাবা, এটা আমাদের বংশধর ব্যবসা। তুমি যদি এটাকে না সামলাও তাহলে আমার দোকানটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তুমি তো জানোই যে আমার শরীর আজকাল ভালো থাকে না। আমি আর কতদিন কাজ করতে পারবো? তোমার যখন শরীর ভালো নেই তাহলে দোকানটা বন্ধ করে দাও না। আমি আজকের পর থেকে এই দোকানে কাজ করতে আসবো না, ব্যাস। ঠিক আছে বাবা, যা তোমার ইচ্ছে, কিন্তু এটা তো বলো যে তুমি তোমার জন্য নতুন কি কাজ খুঁজেছো? একটা ব্রিটেনের কোম্পানি, কয়লা খনি থেকে কয়লা বের করে ওরা। বাবা, এই ইংরেজদের কোনো ভরসা নেই খোকা। কবে যে বোকা বানিয়ে চলে যাবে কেউ জানে না। মিঠু নিজের বাবার কথাটা না শুনেই ওখান থেকে চলে যায়। জানি না আজকালকার ছেলেরা কি যে হয়েছে কে জানে। নিজেদের বংশের কাজ করতেই ওদের এখন লজ্জা লাগে, যত সব ভাল লাগে না। আর কয়লার খনিতে গিয়ে কয়লা বের করতে তাদের খুবই গর্ব হয়। উফ। মিঠু কয়লার খাদানে কাজ করার সিদ্ধান্ত তো নিয়ে নিল, কিন্তু ও এই কথার একদম জানতো না যে এই কাজটা তার জন্য কতটা মুশকিল হতে চলেছে। ও সাদা রঙের কাপড় পরে কাজে চলে যায়, কিন্তু খাদানে পৌঁছানোর পর নিজের হাত দিয়ে কয়লা বার করতে থাকে। কি হয়েছে ভাই, ইয়ার কি মারছো নাকি? আরে হাত দিয়ে কে কয়লা বের করে? তাহলে কিভাবে বের করে কয়লা? আরে টাংনা দিয়ে কয়লা বের করো, বুঝেছো? এই দেখো, এইভাবে। মজদুর মিঠুকে কয়লা কি করে তুলতে হয় দেখায়, কিন্তু তা সত্ত্বেও মিঠু ঠিক করে বুঝতেই পারে না। মনে হয় নতুন নতুন কাজে এসেছো। এর আগে কখনো এই কাজ করোনি নাকি? না দাদা, এই কাজ আমি প্রথমবার করছি। এতদিন পর্যন্ত বাবার দোকানেই তো আমি কাজ করে এসেছি। মিঠু কোদাল দিয়ে কয়লা বার করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাজ করার পর সে খুব ক্লান্ত হয়ে ওঠে, আর তার সাদা কাপড়ও কালো হয়ে যায়। বিকেল পর্যন্ত কাজ করতে করতে তার হাতে খুব চোট লেগে যায়, কিন্তু সে এই ব্যাপারে কাউকে বলে না, আর বাড়িতে এসে খাবার না খেয়ে ঘুমোতে চলে যায়। উঠে পড়ো বাবা, এই নাও খাবারটা খেয়ে নাও। মাখনলাল দেখতে পায় যে মিঠুর হাতে চোট লেগেছে। ও আলমারি থেকে ওষুধ বার করে আর তার হাতে লাগিয়ে দেয়। এখনো সময় আছে বাবা, ওই কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয়। কাল থেকে ছেড়ে দাও ওসব কাজ আর আমার সাথে দোকানে চলে এসো। দেখো বাবা, যেমন চলছে না, তুমি সেইভাবে চলতে দাও তো। মিঠু নিজের বাবার কথা শোনে না, আর রাগের চোটে খাবার অর্ধেক ছেড়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালেও তাড়াতাড়ি উঠে কাজে চলে যায়। তার হাতের চোট খুব ব্যথা দিচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কাজ ছাড়ে না। এইভাবেই কাজ করতে করতে অনেক মাস কেটে যায়, আর যখন বেতন পাওয়ার তারিখ চলে আসে তখন মালিক শহর ছেড়ে পালিয়ে যায়। আরে আমি তো নিঃস্ব হয়ে পড়লাম। এত মাস ধরে এখানে কাজ করে এসেছি, আর টাকা দেওয়ার সময় এসেছে তো মালিক উধাও হয়ে গেল। সমস্ত মজদুরদের মতো মিঠুও নিজের উদাস চেহারা নিয়ে বাড়িতে চলে আসে, আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে সমস্ত ঘটনা বলে দেয়। চিন্তা করো না বাবা, আমি তো এখনো বেঁচে রয়েছি। আমরা দুজন মিলে আবার নতুন করে দিন শুরু করব, তাই না? কিন্তু বাবা, আমি ওখানে কয়লা খোদাই করাতে অনেক পরিশ্রম করেছি। আমার সমস্ত পরিশ্রম জলে চলে গেল। না বাবা, কোনো পরিশ্রম কখনো জলে যায় না। আমরা ওই কয়লার ব্যবহার মিষ্টি বানানোর জন্য করব। হ্যাঁ, তুমি গিয়ে এক বস্তা কয়লা নিয়ে এসো, যাও। মিঠু একটা বস্তা নিয়ে যায় আর তাতে কয়লা ভরে নিয়ে আসে। মাখনলাল আর মিঠু মিলে কয়লার ওপর মিষ্টি বানায়। বাবা, আমাদের আশেপাশে অনেক মিষ্টির দোকান রয়েছে, তাই লোকেরা আমাদের দোকান থেকে মিষ্টি কেন কিনবে? বাবা, আশেপাশের দোকানদারেরা মিষ্টি বানানোর জন্য রসায়ন আর কেমিক্যালের ব্যবহার করে, কিন্তু আমরা তো শুদ্ধ মিষ্টি তৈরি করি।
আর অন্য কারিগরেরা আবার বিদ্যুতে চলা মেশিনের সাহায্যে মিষ্টি তৈরি করে, কিন্তু উল্টো দিকে আমরা তো কয়লার উনুনেতে নিজেদের হাতে মিষ্টি তৈরি করি। যখন লোকেরা এইসব কথা জানতে পারবে তখন আমাদের কাছ থেকে মিষ্টি কিনবে বাবা। এখন মিঠু নিজের বাবার সাথে মন লাগিয়ে কাজ করতে শুরু করে, আর ওরা দুজন মিলেমিশে কয়লার ওপর শুদ্ধ দেশি মিষ্টি বানাতে শুরু করে। দেখতে দেখতেই তাদের পরিশ্রম রং আনে, আর লোকেদের মিঠুর কয়লার বরফির ব্যাপারে জানতে পেরে যায়। তখন অনেকগুলো লোক কয়লার বরফি কিনতে তাদের দোকানে আসে। এই যে বাবা মিঠু, আমাকে 1 কিলো বরফি দাও না তুমি। আরে জেঠু, তোমার তো মিষ্টি খাওয়া বারণ, তাই না? তুমি যদি এত মিষ্টি খাও তাহলে সুগার বেড়ে যাবে। আমি এই প্রথমবার কোনো দোকানদারকে দেখলাম যে সত্যি কথা বলে নিজের জিনিস পর্যন্ত বিক্রি করতে রাজি হচ্ছে না। আরে জেঠু, আমি তো তোমার স্বাস্থ্যের কথা ভেবেই বলছিলাম। তার চিন্তা তুমি করো না। আমাকে ডাক্তারবাবু নিজেই বলেছেন যে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কয়লার উনুনে তৈরি বরফি তুমি খেতে পারো, তাহলে তাতে কোনো ক্ষতি হবে না, সেটা পুরোপুরি শুদ্ধ। ডাক্তারবাবু নিজে তোমাদের এই কয়লার উনুনে তৈরি মিষ্টির প্রশংসা করেন যে। আচ্ছা, তাহলে এই ব্যাপার জেঠু, আমি তো জানতামই না। এই নাও, আজকে আমার তরফ থেকে বরফি খাও তুমি। মিঠু কাকুকে নিজের হাতে বানানো কয়লার বরফি খাইয়ে দেয়, আর 1 কিলো ওনাকে প্যাকও করে দেয়। দেখতে দেখতেই পুরো শহরে মিঠুর কয়লার বরফির ডিমান্ড বাড়তে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও বাবা, এতদিন পর্যন্ত মিষ্টি তৈরি করতে আমার লজ্জা লাগতো, আর আজকে এই কাজের ফলেই আমার ভালো নাম হচ্ছে। কোনো ব্যাপার না বাবা, দেরি হয়েছে তো কি হয়েছে, তোমার চোখটা খুলে তো গেছে এখন। এবার মন দিয়ে তুমি তোমার কাজটা করো। আর একটা কথা সবসময় মনে রেখো যে গ্রাহকেরা ঈশ্বর হন, ওনাদেরকে তুমি যেন কখনো ঠকাবে না, আর নিজের মিষ্টির গুণ কখনো কমতে দিও না। আচ্ছা বাবা, আমি এমনটাই করব। সময়ের সাথে সাথে মিঠুর মিষ্টির বিজনেসও বাড়তে শুরু করে, আর এটা দেখে একটা ঈর্ষেখোর মিষ্টিওয়ালা কয়লা কোম্পানির মালিকের কাছে গিয়ে বলে দেয় যে মিঠু কয়লার খাদান থেকে কয়লা বার করে। কয়লা মালিক মিঠুর এগেইনস্ট পুলিশে কমপ্লেইন করে দেয়, কিন্তু মিঠু খুব বুদ্ধিমত্তার সাথে পুলিশ ইন্সপেক্টরকে সমস্ত কথা বলে। ইন্সপেক্টর বাবু, আমরা সবাই এনার জন্য মাসের পর মাস কাজ করে গেছি। যখন টাকা দেবার সময় আসে তখন এনারা উধাও হয়ে যায়। এনারা অনেক গরিব মজদুরদের টাকা খেয়ে নিয়েছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, নিজে গরিবদের পয়সা লুট করে নাও আর তারপর ওদের ওপরই চুরির বদনাম দাও তোমরা। এক্ষুনি ওদের পয়সা ফিরিয়ে দাও, না হলে কিন্তু জেলের মধ্যে ভরে দেবো তোমাকে আমি। জেল যাওয়ার ভয়ে কয়লা কোম্পানির মালিক সমস্ত মজদুরদের বেতন দিয়ে দেয়, আর তাই সমস্ত মজদুররা মিঠুকে ধন্যবাদ জানায়। কোনো ব্যাপার না বন্ধুরা, এটা তোমার দায়িত্ব ছিল। আজকের পর থেকে তোমাদের কাউকে কয়লা খনিতে কাজ করতে হবে না, বুঝেছো? আজ থেকে তোমরা সবাই আমার মিষ্টির দোকানে কাজ করবে, আর আমি তোমাদেরকে ভালোই পয়সা দেব। মিঠু সমস্ত মজদুরদের নিজের দোকানে কাজে রেখে নেয়, আর সমস্ত লোকেরা মন লাগিয়ে কাজ করে। কিছু সময়ের মধ্যেই মিঠু পুরো শহরে কয়লা বরফিওয়ালার নামে ফেমাস হয়ে যায়।